আমি এক প্রকার বাধ্য হয়ে আপনার শরণাপন্ন হয়েছি। আমি যে কি করব আমি ঠিক বুঝতে পারছি না। পরিস্থিতি এখন যেখানে এসে দাঁড়িয়েছে সেখানে এই বিয়েটা হওয়া ডিফিকাল্ট মনে হচ্ছে। তুই কি বলবি বল। আপনাদের কি আমাদের বাড়ির মেয়েকে পছন্দ হয়েছে? হ্যাঁ, হয়েছে। আর আমাদেরও কিন্তু আপনার ছেলেকে পছন্দ হয়েছে। তাহলে দুই তরফ থেকে কিন্তু আপাতত কোনো অসুবিধে নেই। তবে হ্যাঁ, মানে আরেকটু কনফার্ম হওয়ার জন্য আমি স্বয়ম্ভু আর জগদ্ধাত্রীকে জিজ্ঞাসা করছি। তোমরা বলো যে তোমাদের ছেলেকে পছন্দ হয়েছে তো? হ্যাঁ, অবশ্যই। খুবই ভালো ছেলে ঋষভ। আর স্বয়ম্ভু? গুণী ছেলে, শিক্ষিত ছেলে, আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে ও খুব ভালো ছেলে। ভেরি গুড। আর রাতুল বাবু, আপনার তো মেয়েকে পছন্দ হয়েছে। হ্যাঁ, হয়েছে, বললাম তো। আচ্ছা, এবার ঋষভের কাছে আসি। ঋষভ, তুমি দুর্গাকে ভালোবাসো তো? না না, লজ্জা পেও না, লজ্জা পেতে হবে না, সংকোচ করো না, নির্দ্বিধায় বলো। তুমি দুর্গাকে ভালোবাসো তো? বাসি। কিন্তু ওনারা আমাদের অপমান করেছেন। আমাদের শিক্ষা দীক্ষা, অর্থনৈতিক অবস্থা, এই সব কিছু নিয়েই অপমান করেছেন। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এক মিনিট। আমি বলছি যে আপনার ছেলে, আপনার পুত্র সন্তান কি নিয়ে পড়াশোনা করেছে? পিএইচডি করছে, ও ডক্টরেট করছে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমাদের পরিবারে কিন্তু এখনো পর্যন্ত কোনো ডক্টরেট কেউ নেই। তার মানে শিক্ষায় কিন্তু আপনাদের পরিবার আমাদের পরিবারের থেকে এগিয়ে আছেন, রাইট? আর দেখুন, বাকি রইল অর্থ দিয়ে যদি কোনো মানুষকে পরিমাপ করা হয় তাহলে তো আমার মনে হয় এর থেকে বড় ভুল আর কিছু হয় না। রাতুল বাবু, দেখুন, অর্থ অবশ্যই ব্যাংক ব্যালেন্স বাড়ায়,